ধরুন আপনি জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন, চারপাশের নীরবতা, শুধু পাখির আওয়াজ। হঠাৎ দেখলেন এক গাছ, দেখতে একেবারে সাধারণ, কিন্তু তার ভেতর লুকিয়ে আছে এমন এক রহস্য যা আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। আমরা যখন মাংসাশী প্রাণীর কথা ভাবি, তখন আমাদের কল্পনায় ভেসে ওঠে শুধু সিংহ, চিতা কিংবা কুমিরের মতো হিংস্র প্রাণীর ছবি। কিন্তু আপনি কি জানেন, এই গ্রহে এমন কিছু উদ্ভিদ আছে যারা গাছ হয়েও রক্তপিপাসু শিকারী। হ্যাঁ বন্ধুরা, এরা নিঃশব্দঘাতক, পোকামাকড়দের টেনে নিয়ে যায় এক দানবীয় মৃত্যু ফাঁদে, যেখান থেকে ফেরা অসম্ভব। এই গাছেরা শিকারের জন্য ফাঁদ পাতে, ধীরে ধীরে গিলে ফেলে এবং পুষ্টি শুষে নেয় নিঃশব্দে। আজকের ভিডিওতে ঠিক তেমনই কিছু রহস্যময় উদ্ভিদ সম্পর্কে আমরা জানতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। কোপরা লিলি। এর পাতা ঠিক যেন কোপরার ফনার মতো দেখতে, যদিও এটি আসলে কোনো কোবরা না। এই গাছ এমন জায়গায় জন্মায় যেখানে মাটিতে প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে। তাই এই গাছ বিভিন্ন পোকামাকড় শিকার করে এবং তা হজম করে নিজেই প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। যখন কোনো পোকা এর ভেতর পড়ে যায়, তখন সেই পোকা আলো বাতাসের ভুল দিশা পেয়ে আরও গভীরে ঢুকে যায় এবং আর বের হতে পারে না। এরপর গাছটি হজমকারী তরল নিঃসরণ করে, যা শিকারকে হজম করে ফেলে। ইউট্রিকুলারিয়াম। এই গাছ পানির নিচে থাকে এবং অত্যন্ত ক্ষুদ্র প্রাণীদের শিকার করে। যখন কোনো জীব এর কাছাকাছি আসে, তখন এটি 0.2 সেকেন্ডে তার ফাঁদ বন্ধ করে ফেলে। এরা এত দ্রুত এই কার্যটি সম্পন্ন করে যে শিকার কিছু বুঝে ওঠার আগেই মারা যায়। এরা কোনো মূল মাটি ধরে না, বরং এটি পানিতে বেশি বেড়ায় এবং আমরা এটি এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার জলে দেখতে পাই। ট্রপিক্যাল পিচার প্লান্ট। এই গাছকে ন্যাপথেস নামেও ডাকা হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্লান্ট পরিবারের অন্তর্ভুক্ত। এই দৈত্যাকার গাছ দক্ষিণ চীন, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কাতেও পাওয়া যায়। এর পাতাগুলো এমনভাবে তৈরি যাতে বৃষ্টির পানি জমে যায়, যেটা বানররা পান করার জন্য ব্যবহার করে। এজন্য একে অনেকে মাঙ্কি কেপ নামেও চিনে। কিন্তু যেখানে বানরের উপকার হয়, সেখানে ছোট পোকামাকড়দের জন্য এই গাছ মরণ ফাঁদ। একবার কোনো পোকা এর ভেতরে পড়লে সে আর বের হতে পারে না। এই গাছ তাদের ধীরে ধীরে হজম করে এবং তাদের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে। রোরিরুলা। এই গাছ নিজে কিন্তু শিকার হজম করতে পারে না। এই গাছের পাতা স্টিকি হেয়ার বা আঠালো লোম দিয়ে ঢাকা। এদের সাথে এক ধরনের বিশেষ পোকা বাস করে, যার নাম প্যামিডিয়া। এই পোকা গাছের গায়ে আটকানো মৃত পোকাদের খেয়ে বাঁচে এবং একসঙ্গে সহাবস্থান করে। অর্থাৎ রোরিডুলা আর প্যামিডিয়া একে অপরকে সাহায্য করে টিকে থাকতে। একে বলে প্রকৃতির চমৎকার টিমওয়ার্ক। পর্তুগিজ সানভিউ। এই গাছ দেখতে অনেকটা ট্রিফিওফিলামের মতো, তবে আকারে ছোট, প্রায় 30 থেকে 40 সেন্টিমিটার। এটি এক ধরনের মিষ্টি গন্ধ প্রয়োগ করে পোকামাকড়দের আকর্ষণ করে। একবার কোনো পোকা এর পাতায় লেগে গেলে গাছটি হজমকারী এনজাইম নিঃসরণ করে পোকাটিকে হজম করে ফেলে। এমনকি অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হলে এই গাছ এক ধরনের ফুল ফোটায়, যেটা আরও বেশি পোকা আকর্ষণ করে। ট্রিফিওফিলাম। এই গাছ লাইবেরিয়ার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অদ্ভুত রূপান্তরশীল জীবনধারা। এর 3টি আলাদা বৃদ্ধির ধাপ থাকে, প্রতিটি ধাপে পাতার গঠন আলাদা হয়। এই গাছের বীজ মাত্র 4 ইঞ্চি হলেও এটি 160 ফুট পর্যন্ত লম্বা হয়, যা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা করে যাচ্ছেন। পরিশেষে বলতেই হয়, এই মাংসাশী গাছগুলো শুধু অদ্ভুত নয়, এরা প্রকৃতির অসাধারণ সৃষ্টি। কিন্তু এদের জীবনী শক্তি এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা আমাদের শেখায় প্রতিকূলতায় কিভাবে নিজেকে টিকিয়ে রাখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।